ইচ্ছে থাকলে কর্তব্য আর দায়িত্ববোধ থাকলে সব কিছুই সম্ভব। কিন্তু ওই অবস্থার বাহানা, ওটা তো একমাত্র ছুতো। আজকের দিনটার পর থেকে আবার জেকে সেই একঘেয়ে ঘষাপেটার জীবন চলবে। ও, আজকের দিনটার আগেই বা কী এমন আহামরি রং বেরঙের জীবন ছিল? সেই তো একচেটিয়া জীবনই ছিল। এই সকালে উঠোরে রান্না করো রে, খাও দাও, সবাইকে গোচরে জোগাড় দাও। আমাদের মেয়েদের জীবনটা মনে হয় এরকমই হয়। আর তার মধ্যে মা হয়ে যাওয়ার পর তো সেকলে বাঁধা হয়ে যায়। তা যাই হোক, সকালবেলা উঠে সব নিজের বাসি কাজটা সারতে না সারতে ওয়েদারটা দেখলাম এরকম অবস্থা। আজকাল অরিনা নিজের খাবারের থেকে বেশি দাদাদের খাবারটার দিকে আগ্রহটা বেশিই হয়েছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিনকে। বাজার মূল্য নাকি খুব হাই, সেই না বাজারে আজকে যাওয়া হয়নি। আর না যাওয়াটাই না বেটার ছিল। 10টা না বাজতে বাজতে ওয়েদারটা ঠিক এরকম হয়ে গেছে। যেহেতু প্রত্যেক রবিবার আমাদের বাজার হয়, এই রবিবার হলো না, সেই হিসাবে আজকে রান্না করব হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আর যেগুলোকে একটু রসিয়ে কষিয়ে মাখাবে। আচ্ছা, রবিবার মানেই যে রসিয়ে কষিয়ে খেতে হবে তার কোনো মানে হয় না। গল্পত্তা রুটিন থেকে একটু বাইরে বেরোনোই যায়। হ্যাঁ, মানছি আমাদের বিবাহিত লাইফে না হোক বছরে একবারই সেই বাঁধন ভাঙা হয়, তা বলে খাওয়ার বাঁধন একবার আধবার ভাঙাই যায়। ওপরে এসে বারবার ছেলেগুলোকে বলেছিলাম স্নান করে নিবি, আর আমার ছোটোটা না বড্ড কুঁড়ে। বৃষ্টি হয়েছে দেখে স্নান করবে না বলছে, দিলাম ওর কানটা মুলে, দিয়ে আমিও স্নান করতে চলে গেলাম। কারণ এই সেদ্ধ খাবারগুলো তো আর হতে বেশিক্ষণ লাগবে না, আর গরম গরম খেলে ভালোও লাগে না। তাই ভাবলাম আমিও স্নান করে ফ্রেশ হয়ে যাই, তারপর বেশটি করে সব কিছু মাখবো। আচ্ছা, ডালটা মেখেছিলাম শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা দিয়ে, আর আলুটা মেখেছিলাম পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে। আর ছেলেদের জন্য দিয়ে দিচ্ছিলাম 2টো ডিম সেদ্ধ, কারণ ওরা দুজনে 2টো ডিম সেদ্ধ নেবে, আমরা আর ডিম সেদ্ধ নিলাম না। আচ্ছা, আজকের সানডের মেনুটা তোমাদের কেমন লাগলো? এরকম মাঝে মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। আমরা ভাতটা খাবো হচ্ছে আচারের তেল আর আচার দিয়ে, আর ছেলেরা খাবে হচ্ছে ঘি দিয়ে। আচ্ছা, তোমরা আজকে কে কী খেলে বলো তো? নিশ্চয়ই ভালো মন্দ হয়েছে।